বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে কথা বলবো ধানের ব্লাস্ট রোগ নিয়ে। ব্লাস্ট রোগটি হচ্ছে একটি ছত্রাকজনিত রোগ। যে রোগের দরুন বা এই ব্লাস্ট রোগ আপনার ধানের জমিতে যদি হয় তাহলে কিন্তু ফলনটা, ধানের যে ফলন, এই ফলন কিন্তু অনেকাংশেই কমে যায়। ঠিক আছে। তো এই ব্লাস্ট রোগ থেকে আমাদের ধানের ফসল কিভাবে জমিকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো, সেটার কিভাবে প্রতিষেধক বা প্রতিরোধকমূলক ব্যবস্থা আমরা নিতে পারবো, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। আশা করি আপনারা উপকৃত হবেন। এই ব্লাস্ট রোগ নরমালি 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে পাতা ব্লাস্ট, যেটা পাতায় দেখা যায়, গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট। তো এই 3টি ব্লাস্ট রোগের ক্ষেত্রে প্রথমেই যেটি অ্যাটাক হয় বা প্রথমেই যে ব্লাস্ট রোগটি আসে সেটি হচ্ছে পাতা ব্লাস্ট। ঠিক আছে। তো আমরা যদি প্রথমেই পাতা ব্লাস্ট রোগটি বা পাতা ব্লাস্টটি আমরা কন্ট্রোল নিয়ে আসতে পারি বা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা কি করবো এই পাতা ব্লাস্ট রোগ, বা কিভাবে আমরা চিনবো প্রথমেই আপনার জমিতে পাতা ব্লাস্ট রোগ বা ব্লাস্ট রোগ দেখা দিয়েছে কিনা। আপনার জমিতে বা ধান গাছে যে পাতা আছে, পাতায় প্রথমেই ছোট ছোট দাগ, কালো দাগ দেখতে পাবেন। ঠিক আছে। এই দাগগুলো কিন্তু ক্রমেই বড় হতে থাকবে এবং এই দাগের মাঝখানে কিন্তু এই দাগগুলো ক্রমেই বড় হবে এবং চোখ আকৃতি হবে, এবং চোখ আকৃতির যে মাঝখানটা কিন্তু সাদা বা ধূসর থাকবে এবং চারপাশটা বাদামি কালারের হবে। তো এরকম অবস্থা যদি আমরা দেখতে পাই, আপনি ধরে নেবেন যে আপনার জমিতে ব্লাস্ট রোগ অ্যাটাক হয়েছে। ঠিক আছে, ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। তো আপনাকে ইমিডিয়েটলি কিন্তু ব্লাস্ট রোগের যে আমরা প্রতিষেধক ব্যবস্থা সেটা নিতে হবে। ঠিক আছে। তো আমরা এই ব্লাস্ট রোগের কিন্তু অনুকূল পরিবেশ কিছু আছে, যে এই পরিবেশ থাকলে কিন্তু অবশ্যই ব্লাস্ট রোগ দেখা দেয়। সেরকম পরিবেশ হচ্ছে আপনার যদি দিনের বেলা টেম্পারেচার 28 থেকে 30 ডিগ্রি এবং রাতের টেম্পারেচার যদি 20 থেকে 22 ডিগ্রি হয় এবং আর্দ্রতা যদি 85%-এর বেশি হয়, এবং যে সকালটা যদি লম্বা অর্থাৎ দীর্ঘ সকাল হয়, গোমট হয়, আপনার মেঘাচ্ছন্ন আবহাওয়া হয়, গুড়ি গুড়ি শিশির পরে এরকম আবহাওয়া যদি হয়, তাহলে কিন্তু ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায় এবং ব্লাস্ট রোগ হবেই তখন এই পরিবেশে। তো এই পরিবেশে আপনার দেখা মাত্র কিন্তু আপনাকে প্রতিরোধকমূলক ব্যবস্থা নিতে হবে আগে থেকেই। এবং যদি ব্লাস্ট রোগ দেখা দিয়ে দেয় তখন কিন্তু আপনাকে প্রতিষেধকমূলক ব্যবস্থা নিতে হবে। তো প্রতিরোধকমূলক ব্যবস্থা আমরা কি নিব? যদি আপনার জমিতে আমরা প্রথমে দুই একটি পাতাতে বা এরকম দুই একটি গাছে আমরা ব্লাস্ট রোগ দেখতে পান, তাহলে কিন্তু আপনারা সাথে সাথে কি করতে পারেন, ডিপিএম দ্রবণ, যেটি ডিজিজ প্রিভেন্টিভ যে নিউট্রিয়েন্টস আছে, সেই দ্রবণটি কিন্তু আমরা স্প্রে করে দিতে পারি। এই দ্রবণটি কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু পূর্বে কয়েকটি ভিডিওতে আমরা বলেছি। আবারও বলছি, আমরা 10 লিটার পানিতে, 5% জমির ক্ষেত্রে 10 লিটার পানিতে 60 গ্রাম আমরা দিব এমওপি, মিউরেট অফ পটাশ, এবং 30 গ্রাম সালফার 80% যেটা ডব্লিউডিজি, এবং 3 গ্রাম চিলেটেড জিঙ্কে এই দ্রবণটি তৈরি করে আমরা জমিতে স্প্রে করে দিব। তাহলে কিন্তু প্রথমেই পাতা ব্লাস্টটি অনেকাংশে কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে। এরপরও যদি বেশি হয়, এই আক্রান্তটা যদি বেশি হয়, তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে ছত্রাকনাশক যে আছে, অনুমোদিত ছত্রাকনাশক, সেই ছত্রাকনাশক আমরা স্প্রে করে দিতে পারবো। তবে সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে। নিয়মটি হচ্ছে, আপনার যদি কায়স্থর অবস্থায়, ঠিক আছে, বা সর্বোচ্চ কায়স্থর অবস্থায় যদি এই আপনার ব্লাস্ট রোগ দেখা যায়, পাতা ব্লাস্ট বা গিট ব্লাস্ট দেখা যায়, তাহলে কিন্তু আপনাদের ডিপিএম দ্রবণের সাথে সাথে ছত্রাকনাশক দুটি কিন্তু স্প্রে করতে হবে। তাহলে কিন্তু দ্রুত সেটা কন্ট্রোলে চলে আসবে। তবে প্রতিরোধকমূলক ব্যবস্থা, যেটা আমি প্রথমেই বলেছি, প্রতিরোধকমূলক ব্যবস্থা কি হবে, আপনারা যে সর্বোচ্চ কুশি অবস্থায় কিন্তু এই রোগটি হতে পারে। ঠিক আছে। যদি এরকম আবহাওয়া পায়, তো সেক্ষেত্রে সর্বোচ্চ কুশি অবস্থায় আমরা প্রথমে একটা ছত্রাকনাশক দিব, এবং যখন আপনার কায়স্থর অবস্থায়, সেক্ষেত্রে তখন আরেকবার আমরা ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারবো। এবং যখন আপনার পুরো জমিতে 5% শীষ বের হয়, তখন আমরা একবার ছত্রাকনাশক স্প্রে করে দিলে কিন্তু আপনাদের যে ব্লাস্ট রোগের সম্ভাবনা, পুরো রাইসের যে ধানের যে সিজনটা, এই সিজনে আর ব্লাস্ট রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। তো সেক্ষেত্রে ছত্রাকনাশক কোন গ্রুপের ছত্রাকনাশক আমরা সেটা জানবো। তবে সেক্ষেত্রে আগে যেটা আমরা জানবো, যে আমরা এই ডিপিএম দ্রবণের সাথে সাথে যদি আমরা ছত্রাকনাশক ইউজ করি, তাহলে কিন্তু আমাদের কন্ট্রোলটা দ্রুত চলে আসবে। তো আমরা কোন ছত্রাকনাশক ইউজ করবো? ঠিক আছে। এই ছত্রাকনাশক ইউজ করার আগে আপনি যদি প্রথমে আপনার জমিতে এই ব্লাস্ট রোগ দেখতে পান, তাহলে কিন্তু সাথে আপনার জমিতে তখন 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ পানি রাখতে হবে। ঠিক আছে। এবং আপনাকে এই যে ডিপিএম দ্রবণ স্প্রে করে দিতে হবে, তাহলে প্রথমেই কন্ট্রোলে চলে আসবে আশা করি। এরপর সাথে সাথে আমরা যদি প্রতিরোধকমূলক আমরা ছত্রাকনাশক ইউজ করি, তাহলে কিন্তু আপনার এই জমিতে ব্লাস্ট রোগ হবে না। তো আমরা টেবুকোনাজল এবং ট্রাইফ্লোক্সিস্টোবিনের যে গ্রুপের ছত্রাকনাশক আছে, ব্লেসিং এগ্রোভেটের অলরাইট 75 ডব্লিউডিজি, এটি আমরা প্রতি 10 লিটার পানিতে 6 গ্রাম নিয়ে আমরা এই যে আমরা 3টে স্টেজে বললাম প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসাবে, যদি নাও হয় আপনার জমিতে, তাহলে কিন্তু আপনি এইভাবে স্প্রে করে দিবেন 3টা পর্যায়ে। সর্বোচ্চ কুশি পর্যায়ে একবার আমরা স্প্রে করব, এবং সর্বোচ্চ কায়স্থর অবস্থায়, যেটা সর্বোচ্চ কুশি পর্যায়ে একবার, কায়স্থর অবস্থায় একবার, এবং 5% শীষ বের হয়েছে পুরো জমিতে, এই সময় একবার আমরা স্প্রে করে দিব। তাহলে কিন্তু আপনার জমিতে আর এই ব্লাস্ট রোগ দেখা দেওয়ার কোনো সম্ভাবনাই নেই।
আপনার পুরো জমি পুরো সিজনের জন্য ব্লাস্ট রোগ প্রতিরোধী হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কোনো কারণে আপনি এইভাবে স্প্রে না করেন, তাহলে যদি দেখা মাত্রই কিন্তু আপনারা ডিপিএন দ্রবণ সাথে সাথে টেবুকোনাজল এবং ট্রাইফ্লোজেসিবিন এর এই গ্রুপের যে ছত্রাকনাশক অলরেড 75 WDG আমরা 10 লিটার পানিতে 6 গ্রাম হারে মিশে পুরো জমিতে আমরা স্প্রে করে দেব, এবং আশা করি আপনারা এই ব্লাস্ট রোগ থেকে এই ব্লাস্ট রোগের দ্বারা আপনার জমি আর ক্ষতিগ্রস্ত হবে না, আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।